বৃষ্টিতে আমরা কত মানুষের মধ্যে আছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। আজকে হচ্ছে একদম বৃষ্টির ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে গিয়ে বৈশাখের পর প্রথম বৃষ্টি। আর তোমরা কারা কারা বৈশাখের প্রথম বৃষ্টিতে ভিজেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমরা হচ্ছে গিয়েছিলাম ব্যাংকে একটা কাজে। তো আমাদের কোনো ভিডিও করার প্ল্যান ছিল না, কিন্তু যখন নিচে নামলাম তখন দেখলাম এত বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি পড়তেছে এলো, যার কারণে ভাবলাম যে বৈশাখের প্রথম বৃষ্টি তোমাদের সাথে শেয়ার না করে আর পারা যায় নাকি। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম বৃষ্টির ব্লগ নিয়ে। তো তোমাদের কাদের কাদের বৃষ্টির ওয়েদারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। অনেকের থাকে যারা কিনা গরমও ভালো লাগে না, আবার শীতও ভালো লাগে না, কিন্তু তাদের আবার বৃষ্টির সিজনটা ভালো লাগে। তো কারা কারা মানে বৃষ্টির সিজনটাকে পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কিন্তু বৃষ্টির আগে যে কালো আবছা মেঘটা আসে, এরপর যে বাতাসটা শুরু হয়, এই মানে ওয়েদারটা এত সুন্দর লাগে, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে বৃষ্টি, ঠান্ডা, গরম এগুলোর থেকে আমার বেশি ভালো লাগে এই বাতাসটা আর কালো মেঘটা। মানে চারদিক কালো মেঘে ভরে যায় আর বাতাস ছাড়ে, জোস একটা ওয়েদার। তোমাদের কাদের কাছে ওয়েদারটা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে দেখো গাড়িরা কিন্তু সব দাঁড়িয়ে আছে, মানে গাড়ি চলে না রে। তো এখানে হচ্ছে গাড়িরা মানে দাঁড়িয়ে থাকে, এটা অলওয়েজ, এটা যারা এদিক দিয়ে যাও তারা জানবা যে এখানে গাড়ি অলওয়েজ দাঁড়িয়ে থাকে। আর এখানে দেখো মানে বাতাস ছাড়তেছে, বৃষ্টিটা একদম আরও বেশি ধীরে ধীরে বাড়তেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে যে বিল্ডিংগুলো দেখতেছো, রেড কালার বিল্ডিং বা এই বিল্ডিংটা, এটা কিন্তু আমাদের স্কুলের বিল্ডিং। এটা কিন্তু আমাদের স্কুলে যে রেড কালার যে বিল্ডিংটা দিতে পারছো, এটা কিন্তু আমার স্কুল। তো আমার স্কুলের এই পারে হচ্ছে গিয়ে ব্যাংক। তো ব্যাংকে হচ্ছে আমি মানে সবাই মিলে গিয়েছিলাম একটু কাজে। তো এরপরে কোনো রকম বৃষ্টি পার করে ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম হলের সামনে। তো হলের সামনে দাঁড়াতে দেখলাম আরও বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপরে আর মানে গেলে একদম ভিজে যেতাম, যার কারণে এখানে একটু স্টে করা লেগেছিলো। আর এখানে দেখো কয়েকজন আপুরা হচ্ছে এখানে ভিডিও করতেছিল। লাইক বৃষ্টির মধ্যে সবাই এরকম মানে ভিজার ভিডিও করে, যেটা আমি খুব মিস করতেছিলাম। আমিও চাচ্ছিলাম ভিজতে, কিন্তু মানে এই বৃষ্টিতে ভিজলে নাকি মানে ঠান্ডা লেগে যাবে, যার কারণে আম্মু ভিজতে দেয়নি। আর এখানে দেখো, এখানে যে ফলের দোকানগুলো দেখতেছো, এইগুলো কিন্তু সব বৃষ্টিতে ভিজে গেছে। আর এগুলো তারা বিক্রি করবে, মানে বৃষ্টিতে ভিজে যাওয়া ফল, তাও আবার খোলা সব, এগুলো নাকি তারা আবার বিক্রিও করবে। যেগুলো দেখে আমরা একটু মজা করতেছিলাম দাঁড়িয়ে যে সব ভিজে গেছে, এগুলো নাকি আবার বিক্রিও করবে। মানে ফল ভিজে যাওয়ার পর বুঝতে পারতেছে এখানে সব স্বাদ মানে 50% স্বাদই চলে যাবে। তো এগুলো আবার কীভাবে বিক্রি করবে, বাট দূর থেকে দেখতে কিন্তু বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগতেছিল, লাল লাল তরমুজগুলো। আর এখানে দেখো মানে চারপাশে রিক্সা সব দাঁড়িয়েছিল, আর সবাই একদম হলের মানে উপরে একটা ছিল সানসেট টাইপের আছে, ওখানে সবাই দাঁড়িয়েছিল, ভিড় করেছিল। তোমরা তো দেখতে পারতেছো কত মানুষ দাঁড়িয়ে আছে এই বৃষ্টির মধ্যে। আসলে মানে হঠাৎ করে অনেক বৃষ্টি পড়ে গেছে, যার কারণে হচ্ছে এখানে স্টে করতে হয়েছিল। আর এখানে দেখো পাকা লাল লাল তরমুজগুলো দেখতে কত লোভনীয় লাগতেছে। তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছ বৃষ্টিতে কিন্তু সব কিছু ভিজে গেছে, মানে যদিও উপরে ছাতি আছে, কিন্তু যে বাতাসটা আসতেছে বাতাসের কারণে তো এই ফলগুলোর গায়ে লেগে পুরোটা ভিজে গেছে। তো এইগুলো আবার তারা বিক্রিও করবে, এগুলো আবার মানে মানুষ কিনবেও। যাই হোক, এটা তাদের বিজনেস, তারা জানে। এখানে প্রত্যেকটা রিক্সাওয়ালা দেখতে পাচ্ছ, রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু রিক্সাওয়ালারা সব কিন্তু চলে আসছে সানসেটের নিচে, সবাই একদম দাঁড়িয়ে আছে। আর এখন দেখো কত জোরে বাতাসটা ছাড়ছে, মানে আমার এই বাতাসগুলো অনেক অনেক ভালো লাগে। তোমাদের কাদের কাদের এই ওয়েদারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কাছে যেমন বৃষ্টি ভালো লাগে, ঠিক তেমন বৃষ্টির আগে যে একটা ঠান্ডা বাতাস থাকে, ওই ওয়েদারটা জোস লাগে। তো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগতে। আর এইগুলা দেখো, এই জিনিসগুলো না হয় এটা নষ্ট, এই যে দোকানদার এটি নষ্ট না, আর
টাকা না 30 টাকা কেজি। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমরা কারা কারা এই বৃষ্টিতে ভিজেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আর এই বৃষ্টির দিন তোমরা কী কী করেছিলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আর আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে দিবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।